এদিকে জর্ডান গাজা থেকে ৩,০০০ হামাস সদস্যকে নির্বাসিত করার প্রস্তাব দিয়েছে, যা চলমান ইসরায়েলি যুদ্ধের সমাপ্তি আনতে সাহায্য করতে পারে। মিডল ইস্ট আইয়ের খবর অনুযায়ী এই প্রস্তাবকে হামাসের সামরিক ও বেসামরিক নেতা ও সদস্যদের নির্বাসিত করার কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী গাজার হামাস এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীকে নিরস্ত করার জন্য একটি নির্ধারিত সময়সীমা দেওয়া হবে। এই পদক্ষেপ হামাসের শোষণ শেষ করবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এই প্রস্তাবটি আসে যখন ইসরায়েল গাজার ওপর তার বোমাবর্ষণ তীব্র করে তুলেছে। কিছুদিন আগে হামাসের সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর 18 মার্চ ইসরায়েলি যুদ্ধবিমান গাজার বিভিন্ন স্থানে আকাশে হামলা চালায়, যার ফলে 400 বেসামরিক নাগরিক নিহত হয়। এর মধ্যে প্রায় 200 জন শিশু ছিল। এরপর থেকেই গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং আরও 300 ফিলিস্তিনি নিহত হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী মোট 50,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে প্রায় 18,000 শিশু রয়েছে এবং 1,13,000-এর বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এই যুদ্ধবিরতি ছিল একটি 3 ধাপের চুক্তি, যার প্রথম ধাপে সামরিক বিরতি ছিল এবং এর উদ্দেশ্য ছিল যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহার। তবে ইসরায়েল দ্বিতীয় ধাপে যাওয়ার পরবর্তী প্রথম ধাপের সময়সীমা বাড়ানোর চেষ্টা করেছে, যা যুদ্ধের সমাপ্তি এবং ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের দিকে এগোতে বাধা সৃষ্টি করেছে। হামাস প্রথম ধাপের বয়সসীমা বাড়ানোর ব্যাপারে অস্বীকৃতি জানিয়ে এবং মূল চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে যাওয়ার দাবি করেছে। ইসরায়েলি বোমাবর্ষণ পরেও ফিলিস্তিনি আন্দোলনের দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য আবারও আলোচনা শুরু করেছে, আগ্রহ প্রকাশ করেছে তারা। এদিকে সর্বশেষ খবর অনুযায়ী মধ্যপ্রাচ্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ তিনি প্রথম চুক্তিটি প্রচারের জন্য সাহায্য করেছিলেন। এদিকে সম্ভবত শুক্রবার টাকার কার্নেসের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন, হামাস গাজা শাসন করতে পারে না, তাদের নিরস্ত হওয়া উচিত। ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একাধিকবার হামাস নেতাদের গাজা থেকে নির্বাসিত করার প্রস্তাব দিয়েছিল ইতিপূর্বে, যাতে করে যুদ্ধ থামানোর জন্য একটি চুক্তি করা হয়। 2023 সালের পর থেকে এখনও অনেক ফিলিস্তিনিকে হত্যা করেছে সন্ত্রাসীগামী সংগঠন ইসরায়েল। গত বছর গাজার যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের একটি কমান্ডার গাল হিরোস একটি পরিকল্পনার প্রস্তাব করেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল হামাস নেতাদের নিরাপদ পথে গাজা ছাড়ার সুযোগ দেওয়ার মতো বিনিময়ে সমস্ত ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার শর্ত। তবে জানা যায়, হামাসের কর্মকর্তারা নিয়মিতভাবে তাদের নিরস্ত হওয়া বা গাজা থেকে চলে যাওয়ার প্রস্তাব অস্বীকার করে আসছে। তাদের যে দাবিগুলো যতদিন ইসরায়েল দখল থাকবে ততদিন তারা অস্ত্র ধারণ করবে।